গুড মর্নিং এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম। সময় হচ্ছে সকাল 7:30 আর সকাল সকাল গরম গরম চা নিয়ে হাজির। তো আজকে চাটা কিন্তু একেবারে লাইট করে করেছি, পাতা চা, মানে চিনি ছাড়া, দুধ ছাড়া, পুরোটাই হালকা বলতে পারো, গরম জল। তো কিছুদিন ধরে আমরা এরকম চাই খাওয়া শুরু করেছি। তো চলো দিনটা শুরু করা যাক। এরপরে যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হবে না মনে হয়, যেটা দিতাম বড় দিতে হবে। চলে এসেছি রান্নাঘরে। আজকে অনেক দিন পরে ডিম রান্না হবে। তো ডিমটা সেদ্ধ করা হয়েছে আর ডিমটাও ছুড়ে দিচ্ছি। গরমের মধ্যে তো এমনিতেই আমরা ডিম খাই না, ডিম খাওয়াই হয় না। তো ভাবছি অনেক দিন পরে, মানে আজকে মাছ রয়েছে, চিংড়ি মাছ আছে বোঝান কাটা না, চিংড়ি মাছ আছে, ডিম অনেকদিন পরে খাচ্ছি, এটা ঠিক বলেছো। মাছ আছে কিন্তু মাছ করতে ইচ্ছে করছে না। আজকে মনে হলো না আর কি, ইচ্ছে হলো যে ডিমের ঝোল খাই। অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় না। তো রান্না বিশেষ কিছু করব না, ডিমের ঝোল ভাতই করব। হাবি জাবি রান্না করলে খাওয়া হচ্ছে না। তারপরে তো তোমাদের দাদার শরীরটা খারাপ বেশ, আজকে 3-4 দিন ধরে শরীর খারাপ। ওই কোনো রকমে এটা সেটা দিয়ে চলে যাচ্ছে। আর আজকে ভাবলাম ডিমের ঝোল ভাত করে দিয়ে একটু গরম গরম আর ঝালঝাল করে, তাহলে খেতে পারবে। আর সকালবেলা বাজারে গেছিলো, বাজার থেকে দেখো তেঁতুল নিয়ে এসছে। অনেক দিন আমার তেঁতুল ছিল না বাড়িতে, মানে এই তেঁতুলটা হচ্ছে এই ঠাকুরের বাসন মাজার জন্য তেঁতুল লাগে। তো এই দেখো হ্যাঁ, তেঁতুলটা মনে হচ্ছে ভালোই আছে। ভাতের জলটা বসিয়ে দিলাম আর হচ্ছে ওই ডিমের ঝোলই করবো, আর কিছু করতে হবে না। আর তেঁতুলগুলোকে একটুখানি রোদে মেলে দেবো, গাটা একটু শুকনো শুকনো হলে তারপরে তার দানাগুলোকে ছাড়াতে হবে। এটা একটা বড় কাজ করতে হবে, নাহলে না ঠাকুরের বাসন মাজতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে। পিতাম্বরী দিয়ে মাজছিলাম কদিন ধরে, ভালো পরিষ্কার হয় পিতাম্বরী দিয়ে। আর এদিকে তো মিস্ত্রি এসে গেছে, মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। টাকটুক টাকটুক আওয়াজ পাচ্ছ তোমরা। আর আজকে কিন্তু বেলে শরবত করতে হবে মনে হচ্ছে, জানো বেলগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে আর না করলে। এই দেখো এই বেলটা গন্ধ ঠিক আছে, দুটো বেল। এই বেলটা মনে হচ্ছে কাঁচা, এটা পেকে আছে। দুটো তো একসাথে করা যাবে না, দুটো বেল করলে তো অনেকটা হয়ে যাবে, একটাই করবে, ঠিক আছে। মিস্ত্রিদের একটু চা করে দিতে হবে। আগে রান্নাটা সেরে নিই, তারপরে এই বেলটা মনে হয় খারাপ হচ্ছে। দেখো আমি পরে চা করে দেবো, আগে রান্না খানিকটা সেরে নিই। অনেকদিন পরে আজকে আবার বেরোবে। বাবাইয়ের আজকে ছুটি, বাবাই সকাল সকাল গেম খেলতে বসে আছে। আলু নিয়ে আসলাম, আলু দেবো ডিমে। চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী তো কি গো। আলু বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি আর ছুটির মধ্যে রেখেছি, জলটা ঝরে যাবে। আর এদিকে ডিম ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। ডিমটা প্রথমে ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে আর ডিম একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ফিজিক্যাল এডুকেশনের বই খোলেনি, বোঝো পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, আর কটা আছে পরীক্ষা? দুটো, এই যে আজকেই শেষ। আজকেই শেষ, বাঁচা গেল। বাবা কি পরিশ্রম, কত পড়াশোনা করতে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন নিয়ে। আবার সংস্কৃত পরীক্ষা দিয়েছিস, সংস্কৃত কেমন হয়েছে? সংস্কৃত তো ভালো হয়েছে, সহজ দেখেছি। একটু সংস্কৃত শুনিয়ে দে তো আমার বন্ধুদের। আমি কি অবস্থা বলতে পারি না সংস্কৃত।
সংস্কৃত বলতে পারিস না? নড়ো নড়ো নড়া, এটা তো বল। নেড়া 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 হ্যাঁ, নেড়া না, নড়ো নড়ো নড়া। নড়ো নড়ো নাড়া নড়া। তারপরে তারপরে কি? আর নেড়া আর নড়ে না। আজকে পরীক্ষা হয়ে গেলেই শেষ, তাই তো? ওর জন্য আজকে ডিম রান্না করছি। পরীক্ষার সময় ডিম রান্না করছিলাম না, ঠিক আছে? তুই আমার ডিম দর্শন করে যাচ্ছিস, আজকে পরীক্ষাটা কেমন হয় কে জানে, তাই না? যাও, দাদার সাথে দেখা করে বেরিয়ে যাও, দুকা দুকা করে। আমার পর্দাটা সবসময় দিয়ে দিতে হয়। ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে, কাঠের এত ধুলো উঠছে না, প্রচন্ড ধুলো সারা ঘর নয়। প্রচুর গরম, প্রচুর। সারাক্ষণ মুখ দিয়ে জল নেমেই যাচ্ছে। দেখো ডিমগুলোকে এরকম আড়াআড়ি কেটেছি আজকে। অনেক সময় লম্বা লম্বা কাটতাম, তো আজকে ভাবলাম একটু আড়াআড়ি কাটি। আর ডিমের সাইজটা কত ছোট দেখো। আর প্রত্যেকটা ডিমে এই জায়গাটা কিরকম হয়ে গেল কেন কে জানে? অনেকদিন ফ্রিজে ডিম ছিল ওর জন্য নাকি। প্রত্যেকটা ডিমেরই এই মানে একটা সাইড এরকম চ্যাপটা হয়ে গেছে, মানে মনে হচ্ছে বসিয়ে রাখা যাবে কোথাও। ঠিক আছে, ডিমটা ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেবো, তারপরে আর কি মশলা দিয়ে রান্না হবে। আর এই দিকে দেখো মা এসছে তার অসুস্থ জামাইকে দেখতে। জামাই খুব অসুস্থ, তার জন্য ফল টল সব নিয়ে এসছে। আর এদিকে মায়ের জন্য যে পাখাটা কেনা হয়েছিল, তো সেই পাখাটা মাকে একটুখানি সিস্টেমটা দেখাবো, তারপরে দিয়ে আসতে হবে, বুঝেছো? মা নিয়ে যেতে পারবে না, অনেকটা ওয়েট। আর বাবাই ওদিকে আজকে ছুটির দিন গেম খেলছে। দেখাও তো মাকে ফ্যানটা ঠিক ইয়ে করে। আর তুমি কি আজকে বেরোবে না বেরোবে না? আমি এক্ষুনি বেরোবো। আমার কেমন হয়েছে দেখো তো, রংটা ভালো লাগছে? দেখো দেখো ধরে দেখো। হ্যাঁ, পানি গরমে মা পান্তা হয়ে গেছে, পান্তা ভাতের মতো। খাবেন তো? হালকা আছে না? ওই যে উপরে ধরার জায়গা আছে। হ্যাঁ, তুমি ঠাকুর ঘরে নিয়ে যাবে, আবার ঘরে যখন একটু বসে থাকবা টিভি দেখবা, তখন এটা পাশে লাগিয়েও মানে বসতে পারো। ঠান্ডাটা মানে হাওয়াটা একদম ঠান্ডা, ঘুরবে। ওইদিকে তোমার প্লাগ পয়েন্ট আছে। হ্যাঁ, ওইদিকে দেখো ব্যাটারিতে অনেকগুলো পয়েন্ট আছে। আর এই দেখো কত ফল নিয়ে এসছে। এই যে আঙুর, এতটা আঙুর। তুই খাবেন না আঙুর? আঙুর মিষ্টি না, অল্প একটু খাওয়া যেতেই পারে। আর হচ্ছে এই যে শশা, আসলে কি বলতো, এদের তো সুগার, এর জন্য কি ফল খাবে আর কি আনবে এই নিয়ে কিন্তু ভীষণ সমস্যা। আর এই যে কি বলে এটাকে, মৌসুমী লেবু, এই লেবুর রসটা এখন মনে হয় খাওয়া উচিত। এখন 2-3 দিন এই মৌসুমী লেবুর রস আর হচ্ছে ওআরএস, এই দুটো খেতে হবে, বুঝেছো? না, আঙুর ফল মিষ্টি হলে অসুবিধা, এটা অতটা মিষ্টি হবে না। এখন মিষ্টিটা কম। খাওয়া কেমন লাগছে দেখো? ভালো লাগছে। একটু বড় ছিল, হ্যাঁ বেশি বড় হলে তুমি নিতে পারবা না। কত? এই দেখো, এই যে কালো সুইচটা আছে, কালো সুইচটা তুমি যদি এরকম করো তাহলে তোমার দিকে হয়ে থাকবে। আবার যদি চারদিকে ঘোরাতে যাও তো এটা থেকে দিলাম, ঠিক আছে? এটা চারদিকে হচ্ছে। আর এই যে বিয়েটা আছে, এটা 1, 2, 3, 3 হচ্ছে সব থেকে বড়, বেশি। এক, এই 3 বেশি। 3 বেশি, 2, 1 আবার অফ।
আবার 3, আবার 2, তুই এদিকে 3, এদিকে 3, মানে পুরো ঘোরালে অসুবিধা নেই। এই যে মাঝামাঝি অফ, এই 3 একদম সোজা। দেখো এই যে টিফিনটা গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদা বেরোবে আর কি, দোকানে বেরোবে অনেকদিন পরে, 3-4 দিন পরে। তো এখানে এই মা ফলটা এনেছিল, সেই ফলগুলোই দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি ওআরএস। তো এখন তো ভাত খেয়ে নিল, আর দোকানে গিয়ে দুপুরবেলা আর কি ওই 3-4টের দিকে ফলটা খেয়ে নেবে। টিফিনটা করে নাও, খেয়ে নিও, বুঝেছো? ওআরএসটা খেলে বা ওআরএস খেলে শরীরে একদম সঙ্গে সঙ্গে এনার্জি চলে আসে। তুমি ভরে দাও, তুমি ভরে দাও। কি গরম বাবা, মনে হচ্ছে সারাক্ষণ এসিতেই বসে থাকি। জলের বোতলটা ফলটাই একটু খেতে পারবে, আর যদি রুটি তরকারি দিয়ে দিতাম ও খেতে পারতো না। এই ওআরএস সকালবেলা একটা খেয়েছে, আর এটা গিয়ে দোকানে গিয়ে খাবে, জলটাও খেয়ে নিল। আর এখন এর জ্বরটা মনে হয় এরকমই, আমার কিছুদিন আগে হলো, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, চোখটা বন্ধ করে পড়ে থাকি। তো এরকম তো 3 দিন পড়েছিল, কিন্তু আজ আর না গেলে হবে না, আজকে দোকানে যেতেই হবে আর কি, বুঝেছো? চলো ওরা বেরোক, বাবাইও বেরোবে, বাবার সাথে। আসলে বাবাই দিতে যাবে, বাবাকে দোকানে দিতে যাবে, তারপরে ওর কিছু কাজ আছে সেগুলো সারবে। আর সেদিনকে চশমা দোকানে গেছিলাম চশমা বানাতে, চশমাটা বাবাই আনবে। আর কি করবে, আর কিছু বাজার করে নিয়ে আসবে। বিকেলবেলা বাবার বন্ধুরা আসবে, বন্ধুর মা আসবে, তো তার জন্য একটুখানি কিছু কিনে টিনে নিয়ে আসতে হবে। যা গরম, একবারে বেরোচ্ছে, একবারে কিনে নিয়ে চলে আসবে, তাই তো ভাই? তারপর বেরোনো সম্ভব না, ওদিকে কাঠের আওয়াজ, এদিকে মানুষের কাশির আওয়াজ। এই হলো ডিমের ঝোলের ফাইনাল লুক। তো বেশ লাল লাল হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। বাবাইও খেয়েছে, বাবাইয়ের বাবাও খেয়ে চলে গেছে, বাদ বাকিটা এই বাটিতে ঢেলে রেখে দিলাম। তো এটা বিকেলের জন্য হয়ে যাবে। তো রান্নাবান্না এদিকের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলবেলা বাবাইয়ের এক বন্ধু আসবে, তার সাথে তার মাও আসবে। তো বাবাই বলছে মা কি খেতে দেবো, তা কি বিকেলবেলার কি খেতে দেবো বলো, মানে মিষ্টি বা ঝাল কিছু, সিঙ্গারা বা কাটলেট, এই ধরনের কিছু খেতে দিতে পারি। আর ঠান্ডাও তো কিছু একটা দেওয়া দরকার। তারপর বলছে মা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম নিয়ে আসবো। না ঠিক আছে, নিয়ে আসবি। আর আমি ভাবলাম যে ফ্রিজে দুধ আছে, তো একটু পুডিং বানিয়ে রাখি। তার জন্য দেখো এই যে দুধটা নিয়ে আসলাম, এটা জাল দিয়ে পুডিংটা বানাবো। আর মা তো বেশ এতগুলো ফল টল দিয়ে গেছে, আরও এতগুলো রয়েছে। আর কিছু ফল আমি বাবাইকে আনতে বললাম যে নিয়ে আসবে, মানে বাবাকে দিতে গেছে, আসার সময় নিয়ে আসবে। তো ওই ফল টল দিয়ে আর একটুখানি এই পুডিং বানিয়ে রেখে দেবো, কাস্টার্ড বানাবো অবশ্য, কাস্টার্ড বানিয়ে রেখে দেবো। তো ওরা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে দিতে পারবো, ঠিক আছে? তো চলো এগুলো বানিয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো কাস্টার্ডটা বানানো হয়ে গেছে, একটু পাতলা এখন দেখা যাচ্ছে, একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে রাখলে পরে জমে যাবে। তো এই 2 বাটি নামিয়ে রেখেছি কাস্টার্ড। আর কাস্টার্ডের মধ্যে ফল দেবো বলে এই দেখো এখানে ফলগুলো সব এখানে নিয়ে এসেছি। কালো আঙুর, সবুজ আঙুর, তারপরে হচ্ছে বেদানা, আপেল, শসা আর কলা, ঠিক আছে? এগুলো সব ছোট ছোট করে টুকরো করে কাটবো, কেটে এগুলো ফ্রিজে রেখে দেবো। তারপরে বিকেলবেলায় যখন গেস্ট আসবে তখন তাদের এই কাস্টার্ডের সাথে সার্ভ করবো। আর বাবাই এখনই বেরিয়েছিল, আর ও নিয়ে এসছে নকুরের থেকে মিষ্টি। তো কি মিষ্টি এনেছে সেগুলো একটু দেখি। কি পিঁপড়ে আগে এসে গেছে। তো নকুরের মিষ্টি, এই দেখো, বাহ দারুণ তো মিষ্টিগুলো, দেখতেও সুন্দর। একটা সিঙ্গারার মতো দেখতে, এটা মনে হচ্ছে শর্ট দিয়ে বানানো হয়েছে। আর এইগুলো হ্যাঁ, আর এগুলো তো মানে মিষ্টি, এই মিষ্টিগুলো তো চেনা মিষ্টি। আর এই ডাবের জলের কিছু একটা সাদাটা। আর এই আম মিষ্টিটা তো ভীষণ ভালো। আর তার সাথে আছে এই রোলিং মিষ্টিটা, ওটা হচ্ছে ওই সরেরই চকলেটের মতো কিছু একটা। তো চলো এগুলো আমি সব ফ্রিজে রেখে দিই এখন।
ওরা সব আমাদের বাড়িতে দেখতে আসতো তো, তখন ওদের জন্য আমি এরকম সব রেডি করতাম। কেন তো আমাদের বাড়িতেই আসতো, কেন ওদের বাড়ি ছিল না? আর এখন তোমাকে দেখতে আসবে। আমি থাকবো। তো চলো বন্ধুরা, এগুলো আমি সব ফ্রিজে রেখে আসি, বুঝেছো? এখন তো প্রায় 1টা বাজে, 5-6 ঘন্টা থাকলে ভালো হতো, মানে ভালো জমতো, তাও যতটুকু জমে আর কি। ফলগুলো আমার সব কাটা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে কেটেছি। আর একটা করেই ফল কাটলাম, একটা করে শসা কেটেছি, একটা আপেল, 2 পিস কলা, আঙুর অল্প কাটা, ওই 10-12 পিস, কালো আঙুরও তাই, আর বেদানা গোটাটা নিয়েছি। ঠিক আছে, এবারে এগুলোকে সমস্ত ফলগুলোকে এখন ফ্রিজে মানে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে খেতে, বুঝেছো? আর দেখো না, ফল আনতে বলেছি আর কত ফল নিয়ে চলে এসছে। এই ফল কতদিন ধরে খাবে কে জানে। ভুল হয়ে যায় সায়নার বউয়ের সাথে, গৌরব কেন বলতো মনে হয় ও বেশি আসে না, দুজনই একটু চেহারা হতো, ভুল হয়ে যায়। এখন তার সাথে তো ও পাল্লা দিয়েছে। ও তো এরকম ছিল, তো রোগাই ছিল, এখন না এরকম বসে বসে এরকম হয়ে গেছে। তো যাই হোক, গৌরব এসছে, গৌরবের মা এসছে, প্রথম দেখছো তোমরা। এর আগে অনেক বন্ধুরা এসছে, তাদের মায়ের সাথে দেখা হয়েছে। এই ফার্স্ট টাইম দিদি এলেন আমাদের বাড়িতে। তো এই এসেই আর কি একটু গল্প টল্প হচ্ছে আর কি। আর আমার ঘরে তো এই অবস্থা, আমি কোথাও বসতেও দিতে পারছি না, কিছু মানে কি যে করে দেবো তাও পাচ্ছি না, ওই একটু। মা, কিসের কার্ড দেখছো তুমি? এই যে গৌরব দাদার বিয়ে, গৌরব দাদার মা এসেছিল নিমন্ত্রণ করতে, এই যে কার্ড দিয়ে গেছে। তো বন্ধুরা, সকালবেলা তোমাদের বলেছিলাম যে বাবাইয়ের বন্ধু আসবে, ওর মা আসবে, তো নিমন্ত্রণ করতে এসেছিল। এই যে কি সুন্দর কার্ডটা দেখো, ওই উপরেরটা মনে হচ্ছে কাঠ দিয়ে বানিয়েছে। কাঠ দিয়েই তৈরি। এই কার্ডটা একদম আলাদা, নতুন ধরনের একটা কার্ড বানিয়েছে, খুব সুন্দর, মানে ফটো ফ্রেম টাইপের। দারুণ লাগছে না দেখতে? সুন্দর দেখতে। তো নিমন্ত্রণ করে গেল, এই তো একে একে ওর বাবার বন্ধুদের সব বিয়ে, এখন বিয়ের একটা মরশুম চলছে আমাদের। তো চলো, আমার কন্যা এসছে, পুডিং খাবে, বুঝেছো? অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেলাম। তো এই দেখো আমার নতুন চশমা, সেদিনকে চোখ দেখিয়ে এসেছিলাম, আর বাবাই তো আজকে বেরিয়েছিল কাজে, আসার সময় আমার জন্য এই চশমাটা নিয়ে চলে এসছে। এই যে দেখো, এই হলো নতুন চশমা, আর এটা হলো আমার পুরনো চশমা। পুরনো চশমাটা সবাই জানো, এই চশমাটা ভীষণ ভালো, এরকমই বানাতে গেছিলাম, কিন্তু এইটা বাবাইয়ের এটা পছন্দ হয়েছে, এটা বানিয়ে নিয়ে এসছে। আর আমাকে পরে কেমন লাগছে দেখো, কেমন লাগছে পরে? কিউট লাগছে, সুন্দর লাগছে। এটা যদি কিউট লাগে তবে এটাতে কি লাগে? দুটোতেই ভালো লাগছে। দেখ কোনটা ভালো লাগছে। তো বুঝবো কেমন করে? তুমি একটা কপালে তুলে রাখো, একটা মাথায় তুলে রাখো। তো বন্ধুরা, এই চশমাটা হচ্ছে কাছে দূরে দুদিকেই পাওয়ার। আগে শুধুমাত্র আমার কাছের পাওয়ার ছিল, এখন দুটোই হয়েছে, দুটোই হয়ে গেছে, প্রমোশন হয়েছে, পাওয়ারের প্রমোশন হয়েছে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে সান প্রোটেক্ট লেন্স নেওয়া হয়েছে, মানে বাইরে যখন রোদের মধ্যে যাব তখন সানগ্লাসের কাজ করবে। আর পাওয়ার তো আছেই, দেখতে পাবো, দুরকম 2 in 1 হয়ে গেল। এক কাজে 2 কাজ। হ্যাঁ, তো চশমাটা কেমন হয়েছে বলো তোমরা? আমার সত্যি কথা বলতে চশমাটা একদম পছন্দ হয়নি। কেন, কি হয়েছে চশমাতে? আমার একদম পছন্দ, দেখতেই ভালো না। আমার তো লাল, নীল, সবুজ, হলুদ হবে তবে দেখতে ভালো লাগবে, এরকম মিউট কালার আমার একদম পছন্দ না। কিন্তু চশমাটা আমি দেখতে পাচ্ছি, মানে দূরে দেখতে, কম্পিউটারে কাজ করতে দূরে ভীষণ অসুবিধা হতো, তখন এটা দিয়ে ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো রেখে দিই এটা। বাবা, মাথাটা যন্ত্রণা করে, প্রথম পড়লে না মনে হয় মাথা যন্ত্রণা করে। কিন্তু চশমাটা পড়ার পরেই মাথাটা কিরকম করছিল, ওটা মাঝে মাঝে ওটা পড়তে হবে, মাঝে মাঝে এটা পড়তে হবে। তুই তো একটু আগে আসলে দেখতে পাতি দাদার বাবা মাকে। না, আমার বাড়িতে কখনো আসে, আন্টিরা আসে, শুধু হেড দাদার মাই এসছে, হেড দাদার মাকে অনেকবার দেখা গেছে। তো এই গৌরবের মাই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসছে।
তো যাই হোক অনেক কিছু দিয়েছি, কিচ্ছু খেলো না। কোল্ড ড্রিঙ্কসও খাইনি, তারপরে কি দিলাম, মিষ্টি দিলাম, সেটাও খাইনি। শুধু এই যে হাতে করে যে পুডিংটা বানিয়েছিলাম সেটা খেয়েছি, আর বলছে খুব ভালো হয়েছে। যাই হোক, হাতে করা জিনিস, হাতে করা জিনিস খেতে ভালোবাসে না, দাদার মাও বলেছে ভালো হয়েছে। তুই খেয়ে দেখ একটু কেমন হয়েছে। আমি স্কুলে যতবারই মা বানানো স্যান্ডউইচ, তারপর ছোলার ডাল, লুচি সব নিয়ে গেছি, আমার পাতে কিছু পড়েইনি। কার পাতে পড়েছে? আয়েশা ওরা সব খেয়ে নিয়েছে। তোমার খেয়ে কেমন হয়েছে? অবশ্য অনেকক্ষণ বার করে রেখেছি, ঠান্ডাটা কেটে গেছে। কেমন হয়েছে? সত্যি ভালো আছে। এটা অনেক ভালো হয়েছে, পুডিংটা অনেক অনেক টেস্টি। ভালো আছে, ঠান্ডা হলে বেশি ভালো লাগতো। একটুখানি ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, এগুলো ভালো হয়েছে। ভালো আছে। বাবার শরীরটা ঠিক আছে না? তুই কি ফোন করে জেনেছিস বাবার শরীর ভালো আছে কি ভুল আছে? তাহলে বাবা কত কষ্ট করেছে, দোকানে গেছে জানিস? বাবার খিদেও পেয়ে যাবে। সকালবেলা দেখেছিলাম বাবা। তো বন্ধুরা, যাই হোক, বাবাই তোর বন্ধু আর বন্ধুর মাকে নিয়ে নিচে নেমে গেল। আমি আর নিচে যাইনি, কেননা প্রচন্ড গরম বাইরে, আর বাবাই একটু বেরোবে, ওর অন্য কাজ আছে। আর তোমাদের দাদা তো এখনো আসেনি, আসলে পরে তাকে ওই পুডিংটা খাওয়াবো। অল্প একটু দেবো, অবশ্য বেশি দেবো না, মিষ্টি তো, তাও লাইট মিষ্টি করেছি, খুব একটা মিষ্টি দিইনি। সুগার ফ্রি না, সুগার ফ্রি না, মিষ্টি দিয়েছি, ভুল করলে হবে না। চুলটা ভালো করে বেঁচে নিচ্ছে, ভালো করে খেতে হবে, চুল মুখ ঘুরাচ্ছে মুখের মধ্যে। পুডিংটা ঠান্ডা করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ঠান্ডা কিছুতেই হচ্ছে না, সময়টা তো খুব অনেক অল্প পেয়েছি। আচ্ছা, এটা কি দিয়ে বানিয়েছো? আগের দিন করে যদি ফ্রিজে রাখা যায় তাহলে একদম ঠিকঠাক হয়। এটা কি দিয়ে বানিয়েছো? বলবো না, সবকিছু বলে দিলে তো হয়েই গেল। বড় হও, পড়াশোনা শিখে তারপরে জানতে পারবে। সবসময় একই কথা বলো। পড়াশোনা করবি না? না, করবো। দারুণ হয়েছে। আইসক্রিম ব্যাপার আছে না? তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।